আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত কিছুদিন আগে এআই দিয়ে তৈরি করা মিশরের পিরামিডের ভিডিওটি ব্যাপক পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পৃথিবীর ৭ম আশ্চর্যের মধ্যে প্রথম হলো মিশরের পিরামিড। কয়েকদিন আগে এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলা হয়েছিল মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছিল। এই পিরামিড নিয়ে রহস্যের কোনো শেষ নেই। মিশরের এই পিরামিডগুলো বানাতে যে পাথরগুলি ব্যবহার করা হয়েছে, যার ওজন ছিল প্রায় ৩ টন থেকে প্রায় ৪০ টন পর্যন্ত। অবিশ্বাস্য বিষয় হচ্ছে এই পাথরগুলোকে কিভাবে এত উপরে তোলা হলো। সে সময় তো কোনো আধুনিক টেকনোলজি ছিল না। বর্তমানে যে কেরান দিয়ে ভারী বস্তু উপরে তোলা হয় এবং নিচে নামানো হয়, আজ থেকে কয়েক হাজার বছর আগে এরকম কোনো প্রযুক্তি ছিল না। তাহলে এই পিরামিডগুলো কিভাবে তৈরি হলো তারই একটা ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এটা এআই তৈরি করে দিয়েছে। তারা যে ভিডিওটি তৈরি করে দিয়েছে এটা দেখে গোটা পৃথিবীর মানুষ এখন অবাক। অতীতে কি আসলে এরকম ঘটনা ঘটেছিল? পিরামিড যখন তৈরি করে তখন এত বড় বড় মানুষ এই পাথরগুলি বহন করে এবং বসিয়ে দিয়েছে কোনো ক্রান ছাড়া বা কোনো আধুনিক টেকনোলজি ছাড়া। এটা কি আদৌ সম্ভব? পিরামিডগুলি মরুভূমিতে অবস্থিত, সেখানকার তাপমাত্রা প্রায় 50 ডিগ্রির উপরে থাকে। তবুও পিরামিডের ভিতরে তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। সেটা কিভাবে সম্ভব? এটা আপনি ভাবতে গেলে অবশ্যই অবাক হয়ে যাবেন। মিশরের পিরামিডের উপর একটা মূর্তি রয়েছে যেটার উচ্চতা প্রায় 20 মিটার। অবাক করা বিষয় হচ্ছে এটি একটা পাথর কেটে বানানো হয়েছে। তাহলে এই মূর্তিটিকে কিভাবে দাঁড় করানো সম্ভব এবং এর ভিতরে নিয়ে যাওয়া সম্ভব? এটি ভাবতে গেলে আপনাকে ভাবনা চিন্তার ভিতরে পড়তে হবে। এআই যে ভিডিও তৈরি করে দিয়েছে তা দেখে যে কোনো মানুষ অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কত আশ্চর্য জিনিস তৈরি করে রেখেছেন যা আমাদের কল্পনার বাহিরে। সর্বশেষ একটা কথাই বলো, আজ থেকে কয়েক হাজার বছর আগে পিরামিড কিভাবে তৈরি হয়েছিল এটা আমাদের কাছে রহস্যের মতো। তবে আজও বিজ্ঞানীরা এটার কুল কিনারা খুঁজে বের করতে পারেননি। হয়তো কিয়ামতের পূর্বেও বের করা সম্ভব না, পরবর্তীতেও বের করা সম্ভব না। তবে একটা প্রশ্ন থেকেই যায়, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে ভিডিওটা পৃথিবীর বুকে প্রচার করা হয়েছে যদি সত্যি হয়ে থাকে, তাহলে দাজ্জাল আসার পর আমাদের ঈমান কিভাবে টিকিয়ে রাখা সম্ভব? এটা একটা প্রশ্নের বিষয়। আল্লাহ তাআলা এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুক। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমার তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।